কৃষ্ণ। আজ যারা এই বাণী শুনছেন তাদের জীবনে তোমার কৃপা সদা বিরাজ করুক। প্রতিটি দুঃখ, প্রতিটি কষ্ট দূর হোক, যেন তাদের হৃদয় ভরে ওঠে শান্তিতে, আর জীবন এগিয়ে চলে সঠিক পথে। চলুন দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অনন্য পবিত্র যাত্রা, যেখানে লুকিয়ে আছে জীবনের সত্য, আর প্রতিটি কথায় রয়েছে মুক্তির পথ। শ্রীকৃষ্ণ বলেন, যার কর্ম সৎ তার জীবনে কখনো অন্ধকার স্থায়ী হয় না। বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি, কেন আমার জীবনে এত সমস্যা, কেন আমি সফল হচ্ছি না? কিন্তু আমরা কি কখনো নিজের কর্মের দিকে তাকাই? শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, জীবনে যা কিছু আমরা পাই তা আমাদের কর্মেরই প্রতিফলন। যারা শুধু অপেক্ষা করে তারা জীবনে পায় শুধু সেইটুকুই যা পরিশ্রমীরা ফেলে যায়। এই কথাটা খুব কঠিন, কিন্তু সত্য। যখন তুমি বসে থাকো আর অন্য কেউ পরিশ্রম করে, তখন সফলতা তার কাছেই যায়। তাই শুধু স্বপ্ন দেখলে হবে না, সেই স্বপ্নের জন্য লড়তে হবে। মনে রাখবেন, পড়ে যাওয়া কখনো হার নয়, বরং বারবার উঠে দাঁড়ানোই হল আসল জয়। একজন মানুষ যতবার পড়ে যায় তার থেকেও বেশি শক্তিশালী হয় প্রতিবার উঠে দাঁড়ানোর মাধ্যমে। তাই ব্যর্থতাকে ভয় পাবেন না, এটা আপনার শিক্ষক। পায়ের ক্ষত আমাদের শেখায় সাবধানে চলতে, আর মনের ক্ষত শেখায় বুঝে বাঁচতে। জীবনের প্রতিটি আঘাত, প্রতিটি কষ্ট আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। হয়তো আজ তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু এই কষ্টই তোমাকে আগামী দিনে একজন শক্তিশালী মানুষ বানাবে। যোগ্য মানুষ কখনো কাউকে ভয় পায় না, আবার কাউকে ভয় দেখায়ও না। তারা চুপচাপ নিজের কাজ করে যায়, কারণ তারা জানে কথাই নয়, কাজেই আসল পরিচয়। আজকের পৃথিবীতে অনেকেই বড় বড় কথা বলে, কিন্তু সত্যিকারের মানুষরা নীরবে নিজের কাজ দিয়ে প্রমাণ করে। তাই আজ থেকে অপেক্ষা নয়, কর্ম শুরু করুন। ব্যর্থতা নয়, শিক্ষা নিন, এবং অন্যের কথায় নয়, নিজের কাজে বিশ্বাস রাখুন। কারণ শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী কর্মই তোমার পরিচয় তৈরি করে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের পথে যারা দুর্বল তারা থেমে যায় ক্লান্ত হলে, আর যারা সত্যিকারের বিজয়ী তারা থামে তখনই যখন তারা জয়ী হয়। বন্ধুরা, এই কথার মধ্যে লুকিয়ে আছে গভীর এক সত্য। আমরা অনেক সময় একটু কষ্ট পেলেই থেমে যাই, একটু ব্যর্থ হলেই হাল ছেড়ে দিই। কিন্তু যারা সত্যিকারের সফল হয় তারা কখনো মাঝপথে থামে না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবন মানেই সংগ্রাম, আর এই সংগ্রামই আমাদের গড়ে তোলে। কষ্ট ছাড়া জীবনে ভালো সময় আসে না, আর সংগ্রাম ছাড়া কখনোই সাফল্য আসে না। ভাবুন তো, একটা বীজ যখন মাটির নিচে থাকে তখন সে অন্ধকারে, চাপের মধ্যে, কষ্টের মধ্যে বেড়ে ওঠে। তারপর একদিন সে গাছ হয়ে আলোয় আসে। ঠিক তেমনি আপনার আজকের কষ্ট আগামী দিনের সাফল্যের বীজ। তাই কষ্টকে অভিশাপ ভাববেন না, এটা আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। যখন আপনি একটা লক্ষ্য ঠিক করেন তখন হাজার বাধা আসবে, মানুষ আপনাকে নিরুৎসাহিত করবে, পরিস্থিতি আপনাকে থামাতে চাইবে। কিন্তু মনে রাখবেন, লক্ষ্য যত কঠিনই হোক, একবার ঠিক করলে কখনো পিছনে তাকাবেন না। কারণ যে মানুষ বারবার পিছনে তাকায় সে কখনো সামনে এগোতে পারে না। ভাগ্য সব সময় সাহসীদের সঙ্গ দেয়, যারা ঝুঁকি নিতে পারে, যারা ভয়কে জয় করতে পারে, যারা শেষ পর্যন্ত লড়ে যায়, সাফল্য তাদের কাছেই আসে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ঈশ্বর যাদের বড় করতে চান তাদের সবচেয়ে বেশি পরীক্ষা নেন। হয়তো আজ আপনি অনেক সমস্যার মধ্যে আছেন, হয়তো মনে হচ্ছে কেন আমার সাথেই এত কিছু হচ্ছে। কিন্তু বিশ্বাস রাখুন, এটা কোনো শাস্তি নয়, এটা আপনার প্রস্তুতি। ঈশ্বর আপনাকে শক্তিশালী বানাচ্ছেন, আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে চাইছেন যেখানে পৌঁছতে হলে আপনাকে আজকের কষ্ট পার করতেই হবে। তাই ভেঙে পড়বেন না, হাল ছাড়বেন না। মনে রাখবেন, সময় কখনোই একরকম থাকে না। যেমন ভালো সময় চিরকাল থাকে না,
ঠিক তেমনি খারাপ সময়ও একদিন চলে যায়। আজ যদি অন্ধকার থাকে তাহলে কাল সূর্য উঠবেই। আপনার জীবনেও আলো আসবেই। শুধু একটু ধৈর্য ধরুন আর নিজের উপর বিশ্বাস রাখুন। তাই আজ থেকে সংগ্রামকে ভয় নয়, গ্রহণ করুন। কষ্টকে দুর্বলতা নয়, শক্তি বানান। আর নিজের লক্ষ্য থেকে কখনো সরে যাবেন না, কারণ যে লড়াই করে শেষ পর্যন্ত জয় তারই হয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে পরিস্থিতি কখনোই আসল সমস্যা নয়। সমস্যা তখনই তৈরি হয় যখন আমরা সেই পরিস্থিতির সাথে লড়তে জানি না। বন্ধুরা, আমরা প্রায়ই জীবনের কঠিন সময়কে দোষ দিই, বলতে থাকি পরিস্থিতি খারাপ, সময় খারাপ। কিন্তু সত্যি কথা হল, পরিস্থিতি সবার জীবনেই আসে, কিন্তু সবাই হার মানে না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনের প্রতিটি সমস্যার মধ্যে লুকিয়ে থাকে একটা শিক্ষা, আর সেই শিক্ষা গ্রহণ করলেই আমরা এগিয়ে যেতে পারি। তাই সমস্যা থেকে পালিয়ে নয়, সমস্যার সামনে দাঁড়াতে শিখুন। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, কারণ আমাদের জীবনের বেশিরভাগ কষ্ট আমাদের নিজের আবেগ থেকেই জন্ম নেয়। রাগ, অহংকার, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত প্রত্যাশা, এই সবই আমাদের ভিতর থেকে দুর্বল করে দেয়। একটা মুহূর্তের রাগ, একটা ভুল সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। তাই শিখে নিন কিভাবে নিজের মনকে শান্ত রাখতে হয়, কিভাবে আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে হয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, প্রদীপ কখনো কিছু বলে না, তার আলোই তার পরিচয় দেয়। ঠিক তেমনি আপনার কথার থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনার কাজ। আজকের পৃথিবীতে অনেকেই বড় বড় কথা বলে, কিন্তু সত্যিকারের মানুষেরা নিজেদের কাজের মাধ্যমেই পরিচয় তৈরি করে। তাই নিজেকে প্রমাণ করতে হলে কথা নয়, কাজ শুরু করুন। আর একটা বাস্তব সত্য, নিজের পরিকল্পনা সব সময় গোপন রাখুন, কারণ এই পৃথিবীতে সবাই আপনার ভালো চায় না। কিছু মানুষ থাকবে যারা আপনার স্বপ্নকে ভাঙতে চাইবে, আপনাকে থামাতে চাইবে। তাই নিজের লক্ষ্য, নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ করবেন না। চুপচাপ কাজ করুন আর ফলাফল দিয়ে সবাইকে অবাক করে দিন। সবশেষে একটা খুব গভীর কথা, বিশ্বাস ভাঙার কোনো শব্দ হয় না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায়। যখন কেউ আমাদের বিশ্বাস ভাঙে, তখন সেটা শুধু একটা মুহূর্তের কষ্ট নয়, এটা আমাদের ভিতরকে ভেঙে দেয়। তাই কাউকে বিশ্বাস করার আগে ভাবুন, আর যদি কেউ আপনাকে বিশ্বাস করে, সেটাকে কখনো ভাঙবেন না, কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে তা আর আগের মতো হয় না। তাই আজ থেকে সমস্যাকে ভয় নয়, মোকাবিলা করুন। আবেগকে নয়, নিজের বুদ্ধিকে অনুসরণ করুন। এবং কথায় নয়, কাজে নিজের পরিচয় তৈরি করুন, কারণ জীবনের আসল জয় শান্ত মন আর সঠিক সিদ্ধান্তের মধ্যেই লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর একটি লুকিয়ে আছে সম্পর্কের মধ্যে। যে তোমার আবেগ বোঝে, সেই সত্যিকারের আপন। আর যে তোমার অনুভূতির মূল্য দেয় না, সে যত কাছেরই হোক, আসলে সে পর। বন্ধুরা, আমরা অনেক সময় সম্পর্ককে শুধু নাম দিয়ে বিচার করি, বন্ধু, আত্মীয়, ভালোবাসার মানুষ। কিন্তু সম্পর্কের আসল মূল্য সেখানে নয়। আসল মূল্য হল কে তোমার মনের কথা বুঝতে পারে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যেখানে বোঝাপড়া নেই, সেখানে সম্পর্ক শুধু একটা বোঝা হয়ে যায়। আরেকটা কঠিন বাস্তবতা, মানুষ তখনই তোমার পাশে আসে যখন তুমি সফল হও, যখন তোমার কাছে কিছু থাকে, যখন তুমি কিছু অর্জন করো। তখনই অনেক মানুষ তোমার চারপাশে ঘুরতে শুরু করে। কিন্তু যখন তুমি লড়াই করছো, যখন তুমি কঠিন সময় পার করছো, তখন খুব কম মানুষই পাশে থাকে। এই সত্যটা মেনে নেওয়া কঠিন, কিন্তু এটাকেই গ্রহণ করতে হবে। তাই অন্যের উপর নির্ভর না করে একা চলতে শিখুন। একা চলা মানে একা হয়ে যাওয়া নয়, এটা হলো নিজের শক্তিতে দাঁড়ানো। যখন তুমি একা চলতে শিখে যাও, তখন তুমি আর কাউকে হারানোর ভয় পাও না, কারণ তুমি জানো তুমি নিজেই নিজের সবচেয়ে বড় ভরসা। আর যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে ভেঙে পড়ো না, বরং নিজেকে একটা কথা বলো, ভুল মানুষ সরে গেছে। কারণ জীবনে কখনো কখনো ভুল মানুষদের চলে যাওয়াই দরকার, যাতে সঠিক মানুষরা তোমার জীবনে আসতে পারে। প্রত্যেক বিদায়ের পেছনে একটা নতুন শুরুর সম্ভাবনা লুকিয়ে থাকে। সবশেষে একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা,
সম্পর্ককে কখনো জোর করে টিকিয়ে রাখার চেষ্টা করো না। যে সম্পর্ক জোর করে রাখতে হয় সেটা কখনোই সত্যিকারের হয় না। সত্যিকারের সম্পর্ক নিজে থেকেই টিকে থাকে, সেখানে কোনো চাপ থাকে না, কোনো ভান থাকে না। জোর করে রাখা সম্পর্ক একদিন না একদিন ভেঙে পড়বেই। তাই যেখানে সম্মান নেই, যেখানে বোঝাপড়া নেই, সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াই ভালো। তাই আজ থেকে ১. সত্যিকারের মানুষকে চিনতে শিখুন। ২. একা চলার শক্তি গড়ে তুলুন। ৩. এবং কোনো সম্পর্ককে জোর করে ধরে রাখবেন না, কারণ জীবনে সঠিক মানুষরাই থাকে, আর ভুল মানুষরা সময়ের সাথে সাথে নিজেই সরে যায়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তোমার ভিতরে এমন এক শক্তি আছে যা যে কোনো বাধার থেকেও অনেক বড়। বন্ধুরা, আমরা অনেক সময় নিজের শক্তিকে চিনতেই পারি না। আমরা ভাবি, আমি পারব না, আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু সত্যিটা হল আমরা নিজেরাই নিজের সীমা ঠিক করে দিই। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, মানুষের সবচেয়ে বড় শক্তি তার নিজের বিশ্বাস। যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। জীবনে এমন সময় আসবে যখন কেউ তোমার পাশে থাকবে না। বন্ধুরা দূরে চলে যাবে, পরিবারও হয়তো বুঝবে না, সব কিছু একা একা সামলাতে হবে। কিন্তু তখন ভেঙে পড়ো না। নিজেকে একটা কথা বলো, যদি কেউ পাশে না থাকে, আমার নিজের ছায়া তো আছে। তুমি কখনো একা নও, কারণ তুমি নিজেই নিজের সবচেয়ে বড় সঙ্গী। তুমি একাই যথেষ্ট। এই কথাটা শুনতে সহজ, কিন্তু বুঝতে অনেক সময় লাগে। যেদিন তুমি বুঝে যাবে তুমি কারো ওপর নির্ভর না করেও নিজের জীবন গড়তে পারো, সেদিন থেকে তোমার ভয় শেষ হয়ে যাবে। কারণ তুমি তখন আর হারানোর ভয় পাবে না। তুমি জানবে তুমি নিজেই নিজের শক্তি। আর একটা কথা সবসময় মনে রাখবে, কখনো হার মানবে না। কারণ জীবন এমন একটা খেলা যেখানে এক মুহূর্তেই সব কিছু বদলে যেতে পারে। আজ তুমি হারছ, কাল তুমি জিততে পারো। আজ তুমি নিচে আছো, কাল তুমি সবার উপরে থাকতে পারো। শুধু একটা সিদ্ধান্ত আর একটু বেশি চেষ্টা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। তাই চেষ্টা এমন করো যেন হারও একদিন জয়ে পরিণত হয়। হার মানে শেষ নয়, হার মানে শেখা। প্রতিটা ব্যর্থতা তোমাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় যদি তুমি থেমে না যাও। যে মানুষ বারবার চেষ্টা করে, শেষ পর্যন্ত জয় তারই হয়। তাই আজ থেকে নিজের ওপর বিশ্বাস রাখো, একা চলার সাহস রাখো এবং কোনো অবস্থাতেই হার মানবে না। কারণ তোমার ভিতরের শক্তি তোমার কল্পনার থেকেও অনেক বড়। আর মনে রেখো, তুমি একাই যথেষ্ট। তাই আজ থেকে নিজের ওপর বিশ্বাস রাখো, একা চলার সাহস রাখো এবং কোনো অবস্থাতেই হার মানবে না। কারণ তোমার ভিতরের শক্তি তোমার কল্পনার থেকেও অনেক বড়। আর মনে রেখো, তুমি একাই যথেষ্ট। জয় শ্রীকৃষ্ণ।